কোরআন মাজিদে বাণী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে নবী, আপনি আপনি আপনার রবের দিকে ডাকুন মানুষকে হিকমত এবং সুন্দর আচরণ বা সুন্দর আলোচনার মাধ্যমে। আমরা এই আয়াত থেকে এটাই শিক্ষা গ্রহণ করতে পারি, ইসলামের দিকে এবং ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হলে অবশ্যই আমার কাছ থেকে মানুষ যেন কোনো বিষয়ে কষ্ট না পায় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, হিকমত অবলম্বন করতে হবে এবং আচরণ হবে অনেক সুন্দর, অনেক ভালো কথা বলে প্রত্যেকটা ব্যক্তিকে এমন কিছু নিদর্শন বা এমন কিছু আচরণ দেখাবো, এমন কিছু ব্যবহার করব যাতে করে তিনি আমার আচরণের কারণে, সুন্দর ব্যবহারের কারণে ইসলামের দিকে চলে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল কোনো ব্যক্তির সাথে ঝগড়া করে নয়, তর্ক করে নয়, তার উত্তম আদর্শের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন, ইসলামের দিকে ধাবিত করেছেন। আমরা তো অবশ্যই জানি কোন এক ইহুদি নবীকে কষ্ট দেওয়ার জন্য তার বাসায় মেহমান হিসেবে এসেছিলেন। তার নিয়ত ছিল বেশি খাবেন, পেট নষ্ট করবেন এবং পরবর্তীতে নবীজির বিছানা নষ্ট করে দিবেন। যেমন ভাবনা তেমনই কাজ। ইহুদি রাতের বেলা অনেক বেশি খেয়েছিল, খেয়ে পেট নষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সুন্দর বিছানা নষ্ট করে দিয়েছে। সেই ব্যক্তি ফজরের পূর্বে এই কাজ সেরে তিনি চলে গেলেন, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার পরে মনে হলো তার দামি তলোয়ারটি রেখে গেছেন। তলোয়ারের লোভে অথবা তলোয়ারের জন্যই আবার ফিরে আসলেন। এসে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিছানা নিজের হাতে পরিষ্কার করছেন। ইহুদি বলতে বাধ্য হলেন, হে মুহাম্মদ, আমি রাতে অনেক বেশি খেয়েছি, পেট নষ্ট হয়েছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো বা আমার ভুল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধমক দিতে পারতেন, খারাপ কিছু বলতে পারতেন তাকে, কিন্তু সেটা না করে আমাদের নবীজি উত্তম আদর্শ দেখিয়েছেন যে আপনি আমার ঘরের মেহমান, আপনার মেহমানদারি করার পাশাপাশি সারা রাত ভালো মন্দ আপনার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব ছিল, আপনার সুখ দুঃখ দেখা আমার দায়িত্ব ছিল, আপনার সেই খোঁজ খবর নিতে আমি পারিনি, আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। যখন ইহুদি দেখলেন নবীজির খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো আচরণ এবং সুন্দর ব্যবহার, এত সুন্দর আদর্শ যেই ব্যক্তির, সেই ব্যক্তির ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম কখনই খারাপ হতে পারে না। তারপরে ইহুদি নবীজির হাতে হাত রেখে স্বর্ণের ধর্ম, সোনার ধর্ম, পরিপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। সুতরাং আমরা নবীজির কাহিনী থেকে কি শিখলাম? যে আমরা আমাদের সুন্দর আদর্শের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা, হিকমত এবং সুন্দর আচরণের দ্বারা আমরাও অমুসলিমকে মুসলমান বানিয়ে জান্নাতে সুশীতল পথে আনতে পারি। আমরা শেষ চেষ্টাই সব সময়ের জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।